মক্কার মিসফালার কথা প্রায় সবাই জানেন। পৃথিবীর বিভিন্ন দেশ থেকে 30,000-এরও বেশি হজযাত্রী প্রতি বছর পবিত্র মক্কায় আসেন হজ পালন করতে। উমরা করে যান আরও প্রায় 30 লাখ মুসলমান। তো তাদের সবার কাছেই খুব পরিচিত এই মিসফালা। এই জায়গাটিকে কেউ কেউ বলেন মক্কায় মিনি বাংলাদেশ, কারণ এর আশপাশ ঘিরে অনেকগুলো রেস্টুরেন্ট রয়েছে, বেশ কিছু দোকানও রয়েছে যেখানে বাংলাদেশি সাইনবোর্ড রয়েছে। সবাই এই জায়গাটিকে চেনেনও, এবং বাংলাদেশ থেকে এসে কেউ যদি হারিয়ে যান তাহলে তিনিও তার ঠিকানা খুঁজে পাওয়ার জন্য এই জায়গাটিকে ব্যবহার করেন। কাছে পিঠে থেকে কেউ আসা বা ফোনে কাউকে ঠিকানা দিতে গেলে বলেন আমি মিসফালাতেই আছি। যে জায়গাটিকে কেউ কেউ কবুতর চত্বর হিসেবেও চেনেন। বছর 10 আগে এই এলাকার চারপাশ ঘিরে বেশ কিছু দোকানপাট, হোটেল, রেস্টুরেন্ট ছিল। এখন তা সবই ভেঙে ফেলা হয়েছে। এই রাস্তাটিকে প্রশস্ত করা হয়েছে, সুন্দর করা হয়েছে, এবং সরাসরি কাবায় যাবার জন্য যে পথটি তৈরি হয়েছে বেশ প্রশস্ত করে, তা এই মিসফালার উপর দিয়ে। এখানে সকালবেলা অর্থাৎ যখন ফজরের নামাজের আজান হয় তখন খেয়াল করবেন হাজার হাজার উমরা কিংবা হজ যাত্রী তারা এই পথটি ব্যবহার করে কাবায় চলে যান, যেটাকে মাতাব বলে। সেই পথে কিংবা মসজিদুল হারামাইন বা মক্কার প্রধান মসজিদে সবাই প্রবেশ করেন। তো মিসফালাকে ঘিরে অনেকের অনেক রকমের আবেগও রয়েছে। অনেকে স্বামী স্ত্রী আজ থেকে 20, 25, 30 কিংবা 50 বছর আগে এসছেন এখানে। অনেকে প্রিয়জনের জন্য এসে এর আশেপাশের দোকানগুলোতে একসময় কেনাকাটা করতেন। এবং বাংলাদেশি যারা হাজি গ্রাম থেকে আসেন তাদের অনেককেই জিজ্ঞেস করে দেখা গেছে যে তারা মক্কায় কোন জায়গাটিকে আপনারা চেনেন, এটি বললে সবার আগে বলবে মিসফালা। তো মিসফালাকে ঘিরে অনেকের অনেক রকম নস্টালজিক অনুভূতি রয়েছে, আবেগ রয়েছে। এখানে দাঁড়িয়ে বাঙালি হোটেলের ডাল ভাত, লাউয়ের তরকারি, গরুর মাংস ভুনা, এরকমের নানা খাবার খেয়েছেন, এসবও আছে। মিসফালাকে নিয়ে এই প্রতিবেদনটি করার উদ্দেশ্য হচ্ছে, এবার প্রথম যখন আসলাম উমরা করতে, অর্থাৎ ওই এলাকাটি ভেঙে নতুন করে করার পর, তখন নিজেরও মনে হলো যে মিসফালার সেই পুরনো স্মৃতি, মিসফালার সেই পুরনো চিত্র, মিসফালার সেই আগের মতো মানুষজনের কোলাহল কেমন যেন একটু ছন্ন ছাড়া হয়ে গেছে। তারপরেও মক্কার মিসফালা বাংলাদেশিদের কাছে তো বটেই, সারা পৃথিবী থেকে যত ধর্মপ্রাণ মুসলমান এখানে আসেন মক্কায় হজ করতে বা উমরা করতে, তাদের সবার কাছে এক ধরনের অন্য রকমের অনুভূতি এই মিসফালা। মক্কার বিখ্যাত এই মিসফালাটি কিন্তু কাবা শরীফ থেকে 1 কিলোমিটারের মধ্যে। এর ব্যাপ্তি সব মিলিয়ে প্রায় 1.5 বর্গ কিলোমিটারের মতো, এবং জায়গাটিকে এখন চারদিক থেকে পরিচ্ছন্ন করে আশপাশ ঘিরে এই জায়গাটিকে আরও সুন্দর করা হয়েছে। কবুতর রাখার জন্য কবুতরের ছাউনি দেওয়া হয়েছে, এবং কবুতর বসার জন্য উপরে চমৎকার কিছু ব্যবস্থা করা হয়েছে। এখানে সারা দিনই যারা হজ করতে বা উমরা করতে আসেন তারা কবুতরকে খাওয়ান। সেই কবুতরকে খাওয়ানোর জন্য যে দানা, সেটিও কেউ কেউ বিক্রি করেন। মোট কথা এটিকে ঘিরে দিনমান রাত এবং দিন মিলিয়ে কয়েকশো মানুষ ব্যস্ত থাকেন। সারা দিনের নামাজ ইবাদত পরিশ্রান্ত হয়ে যখন কেউ কাবা শরীফ বা মক্কার মসজিদুল হারামাইন থেকে বের হন, তখন এই দৃশ্য দেখেও অনেকেই নিজেকে পরিশুদ্ধ, নিজেকে একটু স্নিগ্ধ, নিজেকে একটু পরিতৃপ্ত করেন, যেটাও অনেকের মধ্যে এক ধরনের প্রশান্তি ছড়িয়ে দেয়। তো মিসফালা হচ্ছে প্রশান্তির, আমাদের সবারই প্রিয় এবং আপন মিসফালা। মিসফালার এই চত্বরটি সবার কাছে পরিচিত। সবাই হারিয়ে গেলে কিংবা কেউ কোনো কাউকে খুঁজে পেতে গেলে এই ঠিকানাটা ব্যবহার করেন। এবং এখানে পাশ ঘেঁষে বেশ কয়েকটি বাংলাদেশি রেস্টুরেন্টও আছে, যেখানে ভাত, মাছ, ডাল, ইলিশ মাছ, গরুর মাংস, এগুলো বেশ এখানে যারা বাংলাদেশি হাজি আসেন বা যারা হজযাত্রী আসেন তারা এই এলাকাটাকে বেশ পছন্দ করেন, এবং এই এলাকাটিকে তারা সবার আগেই থাকার জন্য খুঁজে নেন আর কি। এবং এখানে বেশ কিছু হোটেলও আছে যার মালিকানা বাংলাদেশিদের, এবং সেটা বাংলাদেশি যারা হজযাত্রী কিংবা যারা এখানে আসেন উমরা করতে তাদের জন্য খুব পপুলার আর কি।